আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনারা অনেকেই কিন্তু শীতের মধ্যে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে ভয় পান। তো দেখেন, আমরা কিন্তু শীতের মধ্যেও কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতেছি। প্রচুর পরিমাণে শীত পড়তেছে। আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা দিচ্ছি, এটা কিন্তু আপনার গত 6 তারিখের ভিডিও। আজকে কিন্তু 7 তারিখ, তার মানে মাত্র একদিন পরে আপলোড করতেছি। তো আজকে আমাদের এইখানে আমাদের বাচ্চা রয়েছে প্রায় 4 দিন ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা। তো তিনি আমাদের কাছে এই 4 দিন বয়সের বাচ্চাই চেয়েছিলেন। তো আজকে আমরা তার জন্য 200 পিস বাচ্চা দিচ্ছি। তো একটা কার্টুনেই কিন্তু 200 পিস বাচ্চা ধরে, কিন্তু যেহেতু বাচ্চার বয়স অলরেডি 4 দিন হয়ে গেছে, যে কারণে একটা কার্টুনে 200 পিস বাচ্চা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ 4 দিনের বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো আমরা একটা কার্টুনে দেওয়ার পরে আরও একটা কার্টুনে দিচ্ছি, এবং আমাদের এই মালটা অনেক দূরে যাবে না, আমাদের পাশের জেলাতেই যাবেন। নড়াইল, আপনার লোহাগাড়া, কালনা, অনেকেই চিনে থাকেন হয়তো। তো সেখানে যাচ্ছে। তো আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা মাল যেন ভালোভাবে প্যাকেজিং করে দেওয়া, কারণ এইখানে আমরা যদি ভালোভাবে প্যাকেজিং না করি তাহলে বাচ্চাগুলো বের হয়ে যেতে পারে, অথবা বাচ্চাগুলো দম আটকে মারা যেতে পারে, অথবা আপনার বাচ্চাগুলো দেখা গেল ওর ভিতরে ঠান্ডায় জমে মারা যেতে পারে। তো যে কারণে আমরা সবসময় ভালোভাবে প্যাকেজিং করে মালগুলো দেওয়ার চেষ্টা করি। তো ভাই হচ্ছে গিয়ে আমাদের কাছে আরও 2 থেকে 3 দিন আগেই কথাবার্তা বলে রেখেছিলেন, বলেছিলেন ভাই 4 দিন বয়স হলে তারপরে আপনি আমাদেরকে দিয়েন। তো মোটামুটি আমরা ভাইয়ের জন্য বাচ্চাগুলো, সুস্থ সবল বাচ্চাগুলোই কিন্তু বেছে বেছে রেডি করেছি। এবং মোটামুটি এই শীতের ভেতরে আমরা ব্রুডিং করতেছি, আমাদের ব্রুডিংয়ে কিন্তু কোনো প্রকার সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। অনেকের ভিডিওতে আমি দেখছি বা অনেকের কাছে শুনছি যে ভাই ব্রুডিং করতেছে 1000 বাচ্চা, 500 বাচ্চা, 600 বাচ্চা মেরে ফেলছে বা মারা গেছে, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। ভাই আমারও কিছু না হলেও দিনে 5 থেকে 6 বার কারেন্ট যাচ্ছে, আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা কারেন্ট থাকতেছে না। তারপরেও মোটামুটি কোনো প্রকার সমস্যা হচ্ছে না। তার মেন কারণ আমি ব্রুডিংয়ের বিষয়টা খুব ভালোভাবে জানি। এই ব্রুডিংয়ের বিষয়টা আপনি যদি ভালোভাবে জানতে পারেন তাহলেই কিন্তু আপনি ব্রুডিং করতে পারবেন। তো মোটামুটি লাস্ট ফিনিশিং আমি ভাইকে বলে দিলাম যে ভাই আমি গাড়ির ভিতরে আপনার সিটের উপরে যে কর্নার থাকে ওইখানে দিয়েছি, এবং আপনার 2টা কার্টুন আছে এবং গাড়ির ছবি সহ তাকে দিয়ে দিয়েছি। এবং ভাই আমাকে ঘন্টা 2 পরে জানাই যে ভাইয়া ঠিক আছে, আমরা বাচ্চাগুলো পেয়েছি, বাচ্চাগুলো সুস্থ সবল আছে, এবং একটা ভিডিও ফুটেজ আমার কাছে পাঠাই। তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। এবং যারা নতুন উদ্যোগ নিতে চাচ্ছেন যে কোয়েল পাখি পালন করবেন, আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে মানে একেবারে অল্প পরিমাণ কোয়েল পাখির বাচ্চাটাও নিতে পারেন। তো যাদের কোয়েল পাখি প্রয়োজন বা মিশরীয় ফার্মি মুরগি অথবা দেশি মুরগি প্রয়োজন, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।